আসসালামু আলাইকুম, ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আজকে ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। বিবাহ সংক্রান্ত, কিন্তু একটু ডিফারেন্ট। আমাদের নিয়ম কানুন বা এইসব ব্যাপার না, ব্যাপারটা একটু ইমোশনাল। বিষয়টা হলো দ্বিতীয় বিবাহ, ডিভোর্স বা আপনার উইডো বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে। তা আমাদের এখানে আল্লাহর রহমতে প্রতিনিয়তই এরকম সিবি আসছে, ডিভোর্স কেস তো অহরহ। দেন অনেকেই আছেন যারা সিনিয়র বা একটা দুইটা বাচ্চা কাচ্চা আছে। এটা পুরুষেরও আছে, মানে নারীরও আছে। ধরেন একটা মেয়ের মা, সরি, মানে একটা মা বা তার বাচ্চা, একটা দুইটা বাচ্চা আছে, ছোট বা বড়, বা একটা পুরুষ মানুষ, তার স্ত্রী মারা গিয়েছে বা ছেড়ে চলে গিয়েছে, এমন একটা সিচুয়েশনের মানুষ। তো আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন, মানে অনেক, মানে এই সংখ্যাটা এখন এত বেশি বেড়েছে, আমরা আসলে মানে অবাক হয়ে যাচ্ছি যে এত, মানে এটা আমাদের সমাজে আছে। সমস্যাটা সেইটা না, সমস্যাটা যোগাযোগ করতেই পারেন, এটা বিষয় না। বিষয়টা হলো, দেখেন যে রিকোয়ারমেন্টের উপর। ধরেন একটা ডিভোর্স, ধরেন হয়েছে, বা উইডো, বা একটা বাবা আছে, তার ২ টা সন্তান। সে হয়তো জব করেন, এখন স্ত্রী মারা গিয়েছেন বা ছেড়ে চলে গিয়েছেন বা কোনো একটা সমস্যা হয়েছে। এখন এই লোকটা বিয়ে করতে চায়। তো এখন ইনি যে একটা স্ত্রী খুঁজছেন, এখন উনার তো দরকার সন্তানের ফিউচারের জন্য, সন্তানের বড় হওয়ার জন্য, সন্তান ঠিক মতো যেন চলে। এইজন্যই তো উনি সবকিছু বাদ দিয়ে যে একটা নতুন স্ত্রী নেয়া দরকার, যেন সন্তানদের ঠিকমতো বড় করতে পারেন। তো এখন এই যে সন্তান যে বড় করবেন, এখন যখন উনি এরকম খুঁজতে যাচ্ছেন, কিন্তু অপোজিটের মানুষটা চায় যে উনার সন্তান সাথে থাকা যাবে না। যে সন্তান ছাড়া যদি থাকে তাহলে বলেন, বা সন্তান নিয়ে আমি সংসার করব না, অন্যের সন্তান। তো জিনিসটা না, মানে খুবই মর্মান্তিক। দেখেন, একজন মা হওয়াই উচিত। মানে উনি চিন্তা করেন যে একজন পুরুষ মানুষের বা একজন নারীর, মানে সেইম অপোজিটই অনেক যে হয়, যে অনেক নারী আছে, ধরেন বাচ্চা ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ১০ বছর, কোনো কারণে তার সন্তান নাই। সরি, স্বামী নাই। তো আ মারা যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে, কোনো সমস্যা হতে পারে। এই মানুষটা যখন পাত্র খুঁজতে যায়, তখন পাত্রপক্ষ বলে যে সন্তান নিব না, সন্তান ছাড়া হলে বলেন। মানে ওই মেয়েকে বা ওই ছেলেকে বা ওই পুরুষকে, ওই নারীকে নিতে ইচ্ছুক, কিন্তু সন্তান সহ না। এখন একটা জিনিস চিন্তা করেন, যে একটা পুরুষ মানুষ বা একটা মা বা একটা বাবা, সে যদি আপনাকে পাওয়ার জন্য তার সন্তানকে ছেড়ে দিতে পারে, তাহলে ওটা তো মা-বাবার কাতারেই পড়ে না। আমার কাছে যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মানে বক্তব্য। মানে একটা, তার সন্তানকে রেখে আপনার কাছে চলে আসবে। তা আপনার সঙ্গে মানে সময় কাটাবে। মানে আ মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তার সন্তান থাকবে না সাথে। এইটা কি হওয়া উচিত? মানে এটা কোনোভাবেই বাঞ্ছনীয়। উনি যদি এটা রেখে চলে আসতে পারেন, তাহলে তো উনি বাবা-মার কাতারেই পড়েন না। উনি যেকোনো সময় আপনাকেও ছুঁড়ে ফেলে দিতে পারবেন। মানে উনার সন্তানের আ ইয়ের জন্য, মানে নিজের সুখের জন্য যদি সন্তানকে উনি ফেলে দিয়ে আসতে পারেন, তাহলে ডেফিনিটলি আপনাকেও ফেলে দিতে পারবে। তো বিষয়টা একটু কষ্টের। মানে আমরা প্রতিদিনই এমন হচ্ছে, এবং দেখা যায় যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মানে এমনও, মানে অনেকের বাজে মানসিকতা পাই যে সবকিছুই ঠিক আছে ভাই, সন্তান নিতে পারব না। তো দেখেন, জীবনের উদ্দেশ্যটা, বিয়ে-শাদীর উদ্দেশ্যটাই অনেকটা সন্তান কেন্দ্রিক। এই ফষ্টি-নষ্টি, হাবি-জাবি এগুলো তো করাই যায়। বাট আপনার সন্তান যদি না থাকে, আপনার যদি, আপনি অন্যের সন্তান এজ এ মাদার, এজ এ ফাদার যদি অ্যাকসেপ্ট না করতে পারেন, তাহলে এইটা একটু কঠিন। মানে কিছু সামাজিক জটিলতা থাকে, মানে পরবর্তীতে কিছু জটিলতা, সেগুলো একটা ব্যাপার আছে। বাট এইগুলো তো ওই প্রকাশ্যে বা এ ধরনের মানে আলোচনার টপিক হইতে পারে না। সেটা নিজের ভিতরে রাখাই ভালো। বাট আমি ওই পুরুষটাকে, ওই নারীটাকে আমি নিতে চাই, কিন্তু তার সন্তানকে রেখে আসতে হবে। এই মানসিকতা একদম পুরা মর্মান্তিক। একটা মা কি তার বাচ্চাকে রেখে আরেক জায়গায় শান্তিতে সংসার করতে পারবে? বা করতে পারা উচিত? বা ধরেন আপনি একটা মাকে বিয়েই করলেন, একটা আপনার স্ত্রী হিসাবে, সে তার সন্তান রেখে চলে আসবে, এবং সেই মাটা কি সত্যিকারের অর্থেই ভালো মা? যে তার সন্তানকে রেখে তার নিজের সুখের জন্য এখানে চলে আসছে। এটা আমার মনে হয় না যে উনি আসলেই মানে খুব ভালো পারফর্ম করতে পারবেন এজ এ ওয়াইফ। তো এই জিনিসগুলা মানে মাঝে, মাঝে খুব মানে ভাবায় যে আসলে মানে আমাদের সমাজের এরকম ইমোশনাল, যদিও ইমোশনাল ব্যাপারটা, মানে এই ধরনের ব্যাপারগুলো মাঝে, মাঝে চিন্তা করলে ইমোশনাল হয়ে যায় আরকি। বাট বাস্তবতা এরকমই। মানে অনেকেই তো আছেন যে বিভিন্ন ফেস করেন সম্পদ, মানে প্যারা, বা নিজের ভেজাল নিতে চান না, বা অন্যের ভেজাল নিতে চান না। সবই মানি, মানে সবই ঠিক আছে। মানে আমি আসলে বলতে চাই না যে এইটাই ভালো, এইটাই খারাপ বা এরকম কিছু। আমার জাস্ট মানে কষ্টের একটা কারণ তৈরি হয় মাঝে মধ্যে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে
এজ এ মাদার, এজ এ ফাদার আমাদের আসলে পারফর্মটা কেমনে হওয়া উচিত? যে আসলেই আমরা সন্তানকে ফেলে বা সন্তানকে ছাড়া বা ওইভাবে মানে সন্তানহীন জীবন বা শুধু নিজে কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক জীবনটাই কি আমাদের আসলে মূল উদ্দেশ্য হওয়া উচিত কিনা বা এটাই সুন্দর জীবন কিনা? মানে এটা আমি হয়তো গুছায় বলতে পারতেছি না। মানে আমার কাছে এই যে একটা ক্ষোভ ছিল, মানে চাপা একটা কষ্ট ছিল। আমি মনে করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেই। আপনারা হয়তোবা এটাকে ভালো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম।